আপনার যদি ভিভো কোম্পানির মোবাইল হয়ে থাকে এবং আপনি চাইছেন অ্যাপ লক করতে, তাহলে কিন্তু খুব ইজিভাবে মাত্র একটা সেটিংয়ের মাধ্যমে সেটা সম্ভব হবে। তো আজকের ভিডিওতেই আমরা সেটাই শিখব যে আপনার ফোনের যে সেটিং অপশান আছে সেখান থেকেই অ্যাপ লক করব। কোনো রকম থার্ড পার্টি বা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করে অ্যাপ লক করার কোনো প্রয়োজন নেই। তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করি। আপনি আপনার ভিভো ফোনের সেটিং অপশানে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই আপনি দেখতে পাবেন আর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে অপশান, বা শুধু সিকিউরিটি প্রাইভেসি আলাদা থাকতে পারে মডেল নাম্বার অনুসারে। তো সেক্ষেত্রে এর উপরে আর যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন এখানে কিন্তু পরিষ্কার একটা অপশান পেয়ে যাবেন, প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন। এর ওপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু এরকম 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার অপশান পেয়ে যাবেন। তবে যে এখানে শুধুমাত্র যে 6 ডিজিটেরই পাসওয়ার্ড দিতে হবে তা কিন্তু নয়, এখানে দেখুন পাসওয়ার্ড অপশান রয়েছে। পাসওয়ার্ড অপশানে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 4 ডিজিটের পাসওয়ার্ড, প্যাটার্ন লক এবং সেট ইউর ওন অ্যালফামেরিক পাসওয়ার্ড, অর্থাৎ আপনি আপনার মতো করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো এর ওপরটা যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আর 1 2 3 4 ABCD বড় হাতের ছোট হাতের এরকম অপশান কিন্তু এখানে দেওয়া যায়। তা আমি একটা সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সবার সুবিধা হয়, আর সেটা হলো আমি চয়েস করলাম প্যাটার্ন লক। তো এই প্যাটার্ন লকের উপরে যখন আমি ক্লিক করলাম তখন দেখুন এখানে অপশান দিয়ে দেবে প্যাটার্ন লকটা সেট করার জন্য। তো প্রথমবারে যখন আপনি সেট করবেন তখন আরেকবার অপশান দেবে সেট করার জন্য। যখন করা হয়ে যাবে তখন দেখুন এখানে দিচ্ছে যে অ্যাপ ইনক্রিপশন আর হাইড অ্যাপ। এক্ষেত্রে আমি যেহেতু হাইড অ্যাপ করতে চাই, তো এই হাইড অ্যাপের উপরে আমি ক্লিক করে দেবো। তো এখানে এসে কয়েকটা সেটিং দ্রুত করে নেব, সেটা হচ্ছে অটো হাইড। এই অটো হাইডের এখানে যখন আমরা ক্লিক করব এখানে দেখুন কতগুলো অপশান রয়েছে যেখানে আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন যে কখন লক হবে। যেমন প্রথমটা বলছে হোয়েন লুকিং দ্য স্ক্রিন, বলছে অ্যাপ উইল বি অটোমেটিক্যালি হিডেন হোয়েন দ্য স্ক্রিন ইজ লকড, অর্থাৎ স্ক্রিন লক হওয়ার সাথে সাথে আপনার অ্যাপগুলোও কিন্তু লক হয়ে যাবে। এইভাবে বাকিগুলোও আপনি পড়ে নেবেন, পড়ে নিয়ে এটাকে ওকে করে দেবেন। ডিউরেশনও আপনি সিলেক্ট করে দিতে পারবেন ঠিক কত মিনিট পর পর অ্যাপগুলো আর লক হয়ে যাবে। এবারে মেন কাজে আসি। মেন কাজ হলো ভিউ ফ্রম হোম স্ক্রিন, এটাতে আপনি অন করে দেবেন। আপনি অন করে দেওয়ার পর এখানে যে অ্যাপগুলো আপনি সিলেক্ট করতে চান অর্থাৎ আর হাইড করতে চান সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আর ওকে করে দেবেন। এরকমভাবে আমি মোটামুটি 2-3টে করে দেখিয়ে দিচ্ছি। এবারে এইগুলো সেটিং করার পর আপনার আর কোনো কাজ নেই, আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আর সব আউট করে দেবেন। যে অ্যাপগুলো আপনি করলেন সেগুলো আর কখনোই আর হোম স্ক্রিনে শো করবে না। ওই অ্যাপগুলো যদি আপনি দেখতে চান সিম্পল ব্যাপার, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে গিয়ে আবার যেমনভাবে আপনি গিয়েছিলেন সেরকমভাবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড ইনক্রিপশন, এখান থেকে এসে আপনি যে লকটা দিয়েছিলেন লকটা খুলে নেবেন। এখানে দেখুন ভিউ হিডেন অ্যাপ বলে একটা অপশান রয়েছে। ভিউ হিডেন অ্যাপের উপরে ক্লিক করলে এই অ্যাপ 4টে আপনাদের সামনেই আমি লক করেছিলাম সেইগুলো কিন্তু এখানে শো করছে। এই কাজটাই কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনে থাকা আই ম্যানেজারের সাহায্যেও করতে পারেন। আই ম্যানেজারটা ওপেন করে নিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখুন অ্যাপ ইনক্রিপশন বলে একটা অপশান পেয়ে যাবেন। এই অ্যাপ ইনক্রিপশনের উপরে ক্লিক করলে আপনি আগে যেরকমভাবে করেছিলেন সেইভাবেই যাবে প্রথমবার যদি করেন, তা না হলে একই রকমভাবে আপনি পাসওয়ার্ডটা সরিয়ে নেবেন। তারপর দেখুন ভিউ হিডেন অ্যাপ, বা আপনি এখান থেকে চাইলেই আরও অ্যাপকে আপনি ইনক্রিপ্ট এখান থেকে করতে পারেন, অ্যাড করতে পারেন বা ডিলে করতে পারেন, যা ইচ্ছা কিন্তু আপনি এখান থেকেও একই রকমভাবে করতে পারবেন, যার ফলে আরও ইজি হবে আর অ্যাপগুলোকে খুঁজে বার করতে বা হিডেন অ্যাপগুলো কোথায় আছে সেগুলো দেখতে খুব ইজিভাবেই কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।